তুমিও কি মাইনক্রাফট এই সেটিং এ খেলছো আর ভাবছো একদিন ঠিকই প্রো হয়ে যাবে? তাহলে এটা মোটেই সম্ভব নয়, কারণ এই সেটিং এ প্রো তো তুমি হতে পারবে না, চাইলে নুব হতে পারো। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি টপ 13 সেটিংস যা দিয়ে তুমি পিভিপি এর সাথে বিল্ডিংও অনেক প্রো হতে পারবে। তো কথা না বলে শুরু করা যাক। তো আমাদের মাইনক্রাফটের ইন্টারফেস কিছু এরকম দেখায়। এখানে আমাদের বাম সাইড উপর দিক দিয়ে আমাদের হার্ট এবং ডান সাইডে আমাদের হাঙ্গার বার একটু বেশি বিয়ার্ড দেখায়। তো এটা আমি ঠিক করতে পারবো। ঠিক করার জন্য সিম্পলি তোমার চলে যেতে হবে সেটিংসের ভিতরে। সেটিংসে যাওয়ার পর ভিডিও অপশনে, তো এখানে আসার পর নিচে একটু স্ক্রল করবে, করার পর এখানে দেখবে ইউআই প্রোফাইল নামের একটি অপশন আছে। তো সিম্পলি এটার ভিতর ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে তুমি পকেট এবং ক্লাসিক নামের দুইটি অপশন পেয়ে যাবে। তো সিম্পলি ক্লাসিকের ভিতর ক্লিক করে এটা ক্লাসিক করে নেবে। এখন দেখো তোমার হাঙ্গার বার এবং হার্ট দুইটাই এক্সপিবারের সাথে এসে পড়েছে, যেটা একটু জাভারিশনের ফিল দেয়। তো এটার সাথে চলে যাই আমরা 2 নম্বর সেটিংসে। তো এই সেটিংসটা একটু অন্য ধরনের, যেটা একটু বিয়ার্ড দেখায়। তো যেটার ভিতরে লাইট ক্লিক এবং লেফট ক্লিক একসাথেই। তো এই সেটিংস চেঞ্জ করার জন্য তোমরা চলে যাবে টাচ কন্ট্রোলে। তো এখানে কন্ট্রোল কাস্টম মোড পে ক্লিক করবে। তো এখানে তোমরা 3টি অপশন পেয়ে যাবে। আমি সাজেস্ট করব একদম 3য় নাম্বারটা রাখতে, কারণ 3য় নাম্বারটার ভিতরে পিভিপি এবং বিল্ডে অনেক সাহায্য করে। তো এটার সাথে চলে যাই আমরা 3 নাম্বার সেটিংসে। তো সিম্পল তুমি টাচ কন্ট্রোলে ক্লিক করবে, তারপর এখানে ক্লিক করার পর তুমি তোমার বাটন যেখানে খুশি সেখানে তুমি সেট করতে পারবে। তো এটা আমি চেঞ্জ করব না, কারণ এই সেটিংটাই আমার হাত বসে গেছে। তো তোমরা চাইলে তোমাদের মন মতো কাস্টমাইজ করে খেলতে পারো। তো এটার সাথে চলে যাই আমরা আমাদের 4র্থ নাম্বার সেটিংসে। তো তোমরা দেখেছো যে অনেকেই তাদের এক ক্লিকে ক্যামেরা পার্সপেক্টিভ চেঞ্জ করে ফেলে। এটা তুমিও করতে পারবে। তার জন্য তোমার চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পর টাচ কন্ট্রোলে এখানে তুমি নিচে শো ক্যামেরাস পার্সপেক্টিভ বাটন পেয়ে যাবে। তো সিম্পল এটা অন করে দেবে। অন করার পর এখানে উপরে দেখবে একটি আইসের মতো অপশন আছে। তো সিম্পল এটা ক্লিক করলে তুমি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ইজিলি যেতে পারবে। তো এটার সাথে চলে যাই আমরা আমাদের 5ম নাম্বার সেটিংসে। তো এখানে স্প্লিট ইউজিং দ্য জয়স্টিক নামের একটি অপশন পেয়ে যাবে। তো সিম্পল এটা অন করে দেবে। তো এতটুকু করার পর এখানে দেখো একটি বাটন ছিল, ওইটা চলে গেছে। এটা করার পর তুমি এই বাটনটা ক্লিক ছাড়াই দৌড়াতে পারবে এবং পিভিপির ভিতর এটা অনেক সাহায্য করবে। তো আমাদের 6 নম্বর যে সেটিংটা আছে ওইটা দিয়ে তোমাদের গেম প্লে একটু সুন্দর হতে পারে। আমি দেখাচ্ছি কি করে। তো এখানে দেখো তুমি যে কোনো ব্লক হাতে নিলে ওইটার নিচ দিয়ে একটি আন্ডারলাইন করা নাম আসে, যেটা দেখতে একটু খারাপ লাগে এবং স্পেসও ঘেরে অনেক। তো এটা ঠিক করার জন্য তুমি আগেন চলে যাবে সেটিংসে। তো এখানে একদম প্রথমটাই ক্লিক করে একটু নিচে যাবে। নিচে যেয়ে দেখবে টেক্সট ব্যাকগ্রাউন্ড অপেসিটি। তো এটা একদম 0 করে দেবে। তো এটা করার পর এখানে দেখো তুমি যে কোনো আইটেম হাতে নিলে ওইটার ব্যাকগ্রাউন্ডে কালো কালার ওই জিনিসটা আর আসবে না, শুধু ওইটার নামটা আসবে, যেটা একটু দেখতেও ভালো লাগে। তো আমাদের 7 নাম্বার সেটিংসটা সেম এরকমই। যখন তোমরা তোমাদের বন্ধুদেরকে কোনো চ্যাট কিংবা তোমার বন্ধু তোমাকে কোনো চ্যাট লিখে, তখন তুমি দেখো যে ওইটার সেম এরকম কালো কালার ব্যাকগ্রাউন্ড আসে। তো এটা ঠিক করার জন্য তোমার আগেন চলে যেতে হবে অপোসিটি মোডে। তো এখানে নিচে স্ক্রল করে এখানে পেয়ে যাবে চ্যাট ব্যাকগ্রাউন্ড অপোসিটি। তো সিম্পলি এটাকেও 0 করে দেবে। তো এখানে দেখো তুমি যে কোনো চ্যাট করো কিংবা তোমার বন্ধু চ্যাট করে, তার ব্যাকগ্রাউন্ডটা আর আসবে না। তো আমাদের 8 নাম্বার সেটিংস হলো, তোমরা এতগুলো অপশন অন করলা, তোমাদের গেম প্লে একটু তো ল্যাগ করবে। এটা ঠিক করার জন্য তোমাদের আগেন চলে যেতে হবে সেটিংসে, তারপর ভিডিও অপশনে। তো একটু নিচে স্ক্রল করার পর এই অপশনটা পেয়ে যাবে। তো সিম্পলি এটা অন করে দেবে। তো এটা করবে কি, তোমাদের গেম প্লে যে ল্যাগ কিংবা ফ্রেম ড্রপ হয় ওইটা কমিয়ে দেবে, যার সাহায্যে তুমি স্মুথ গেম প্লে করতে পারবে। তো 9 নাম্বার যে সেটিংসটা আছে ওইটা যদি তোমরা ভালো করে শিখে নাও কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে তোমাদের প্রো হতে কেউ আটকাতে পারবে না। তো আগেন সেটিংসে যাওয়ার পর টাচ কন্ট্রোলে যাবে। টাচ কন্ট্রোলে যাওয়ার পর এখানে দেখবে পিক আপ ব্লক নামের একটি অপশন আছে। তো সিম্পল এটা অন করে দেবে। তো এতটুকু করার পর এখানে দেখো তোমার একটি নতুন বাটন অ্যাড হয়ে গেছে। তো এটা করবে কি, তোমার ইনভেন্টরি যদি আলাদা আলাদা কোনো ব্লক থাকে, ওইটা তুমি এক ব্লক ব্যবহার করতে থাকো, তোমার ব্লক হাত থেকে শেষ হয়ে যায়, তাহলে তুমি ওই ব্লকে ক্রস ইয়ার নিয়ে এই বাটনটা ক্লিক করলে তোমার ওই ব্লক তোমার হ্যান্ডে এসে পড়বে, তোমার ইনভেন্টরিও খোলা দরকার নেই। তো এটা তোমাদের পিভিপি এবং বিল্ডে অনেক সাহায্য করবে। তো আমাদের 10 নম্বর সেটিংটা হলো কোঅর্ডিনেট। তো তোমরা অনেকে নিজেদের বেস ভুলে যাও, পরে খুঁজেও পাও না। তার জন্য তোমাদের চলে যেতে হবে অ্যাগেন সেটিংসে, তারপর গেমিংয়ে। তো এখানে পেয়ে যাবে শো কোঅর্ডিনেট এবং শো ডেট প্লেট। সিম্পলি এই দুইটা অন করে দেবে। তো অন করার পর এখানে তোমাকে কোঅর্ডিনেট দেখাবে, তুমি যে জায়গায় আছো তার কোঅর্ডিনেট দেখাবে, আর নিচে তোমার কতদিন তুমি এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করেছো ওই ডেটটা দেখাবে। তো এটার সাথে চলে যাই আমরা আমাদের 11 নম্বর সেটিংসে। এখানে দেখো তোমার বন্ধু যখন তোমার থেকে কোঅর্ডিনেট চায়, তখন তোমার পুরো কোঅর্ডিনেটটা লিখে তোমার বন্ধুকে পাঠাতে হয়। তো এখন আর এরকম করতে হবে না, কারণ তুমি এটাও ফিক্স করতে পারবে। তো এটা ফিক্স করার জন্য তোমার সিম্পলি চলে যেতে হবে সেটিংসে। তো যাওয়ার পর নিচে একটু স্ক্রল করবে, করার পর এখানে দেখো
ক্রিয়েটার নামের একটি অপশন আছে, তো সিম্পল এটা ক্লিক করার পর প্রথম যে অপশনটা আছে সিম্পল ওইটা অন করে দেবে। করার পর এখানে তুমি চ্যাট খুলে নেবে এবং উপরে দেখো তোমার কোঅর্ডিনেট কপি এবং যে লোকেশন আছে ওইটা পাঠানোর অপশন আছে, তো সিম্পল এটা দিয়ে তোমার বন্ধুকে তুমি সহজেই কোঅর্ডিনেট পাঠিয়ে দিতে পারবে। তো আমাদের 12 নম্বর সেটিংস হলো তোমরা যখন তোমাদের আর্মারকে এনচ্যান্টমেন্ট করো সেটা একটু গ্লো কম করে বেডরক এডিশনে, তো ওইটা ফিক্স করার জন্য তোমাদের আগেই চলে যেতে হবে সেটিংসে। তো এখানে একদম উপরের অপশনে ক্লিক করার পর এখানে দেখবে গ্লোয়িং স্ট্রেংথ নামের একটি অপশন আছে, তো এটা একটু বাড়িয়ে দেবে। এটার সাথে এটার উপরে যে অপশনটা আছে ওইটাও একটু বাড়িয়ে দেবে। আমি তোমাদের সাজেস্ট করবো যে এটা 75 এবং এটা 55 রাখতে। তো এটা যতবার হবে তোমাদের আর্মার তত গ্লোয়িং করবে। আমি সাজেস্ট করবো এটা একটু কম রাখতে, কারণ এটা তোমাদের গেম প্লে একটু ল্যাগই করে দেবে। তো এর সাথে চলে যাই আমরা আমাদের 13 নাম্বার সেটিংসে। তো তোমরা অনেকে পিভিপি করতে পছন্দ করো, তার জন্য তোমাদের এফওবি অনেক হাই করতে হবে। তার জন্য তুমি আগে চলে যাবে সেটিংসে যাওয়ার পর এখানে ভিডিও অপশনে এসে পড়বে। ভিডিও অপশনে আসার পর এখানে নিচে দেখবে এফওবি। তো আমি সাজেস্ট করব তোমরা এটা 70-এর ভিতরে রাখতে, কিন্তু তোমরা যদি একটু এক্সট্রিম লেভেলের চাও তাহলে তোমরা এটা 110 কিংবা 100-এর ভিতরে রাখতে পারো। আমি তেমন পিভিপি করি না, তার জন্য এটা আমি 70-এর ভিতরে রাখবো। তোমরা চাইলে তোমরা এটা নিজের মোতাবেতে রাখতে পারো। তো এর সাথে চলে যাই আমরা আমাদের 14 নাম্বার সেটিংসে। তো আমাদের বেডরক এডিশনে ক্রস হেয়ার যে ব্লকে রাখা হয় ওই ব্লকটা একটু এরকম সাদা কালারের গ্লোয়িং করে। তো এটাও জাভা এডিশনের মতো করতে চাইলে তোমার আগে চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পর তুমি সিম্পলে চলে যাবে ভিডিও অপশনে, একটু নিচে স্ক্রল করবে, নিচে দেখবে একটি আউটলাইন সিলেকশন নামের একটি অপশন আছে, তো সিম্পল এটা অন করে দেবে। এটা করার পর তোমার জাভা এডিশনের মতো এখানে তোমার কালো কালার একটি আউটলাইন চলে এসেছে। তো এটার সাথে তোমার পিভিপির সাথে বিল্ডিং করতেও একটু ইজি হবে এবং দেখতেও জাভা এডিশনের মতো লাগে। তো এই সেটিংগুলো অ্যাপ্লাই করলে তোমার গেম প্লে সহজ হবে, কিন্তু ইমপ্রুভ তোমার নিজেরই করতে হবে, কারণ এই সেটিংগুলো তোমার গেম প্লে করতে সাহায্য করবে, প্রো নয়। তো এখনই এই সেটিংগুলো দিয়ে তুমি প্র্যাকটিস করা শুরু করে দাও। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমার মাইনক্রাফট গেম প্লে অনেকই ইমপ্রুভ হবে। আর হ্যাঁ, তোমরা যদি মাইনক্রাফটের এরকম কন্টেন্ট কিংবা ভিডিও দেখতে পছন্দ করো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আগামীতে ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।